আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, হাতে খুব বেশি সময় নেই, দোরগোড়ায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট। এই ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার জন্য ঠিক কোন প্রশ্নগুলো তুমি পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। গল্প, কবিতা, প্রবন্ধ, এই তিনটি অংশ থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে সেটা বলে দেব। একটি মাত্র গল্প রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে, এবং তিনটি কবিতা রয়েছে, এবং একটি মাত্র প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। এই তিনটি অংশ থেকে এমন কিছু প্রশ্ন বলে দেব, অনেক প্রশ্ন বলবো না, মাত্র 3-4টি করে প্রশ্ন বলে দেব প্রতিটা থেকে। তো এই কটি করে প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, সেক্ষেত্রেও তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তোমরা যারা সেইভাবে প্রস্তুতি নিতে পারোনি তারাও দুর্দান্ত রেজাল্ট করতে পারবে, কথা দিলাম। আর এই প্রশ্নগুলো শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এই প্রশ্নগুলো 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সারা বছর জুড়ে তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো, এই প্রশ্নগুলো সেইভাবে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। অনেক যাচাই বাছাই, অনেক রিসার্চের পর কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে। আমরা মাধ্যমিক 2027 সালের জন্য সাজেশন রেডি করে নিয়েছি, খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দেবো। আপাতত গল্প, কবিতা ও প্রবন্ধ থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়বে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেখে নেওয়া যাক। নেক্সট ভিডিওতে আমরা কোনি থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেব। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। একদম শুরুতেই আমরা প্রথমে দেখে নেব গল্প। একটি মাত্র গল্প রয়েছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্প থেকে মূলত তোমরা 3 মার্কের প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমরা এখান থেকে মাত্র 4টি প্রশ্ন বলে দেব, 2টি 5 মার্কের জন্য দেখে রাখবে, 2টি 3 মার্কের জন্য দেখে রাখবে। প্রথম প্রশ্ন 5 মার্কের জন্য, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? তপনের এটা কিভাবে খুলে গিয়েছিল? এই 2টি প্রশ্ন তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখবে। এরপর আরও 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে 2টি প্রশ্ন তোমরা 3 মার্কের জন্য দেখে রাখবে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ব্যাস, এই 4টি প্রশ্ন তোমরা পড়ো জ্ঞানচক্ষু গল্প থেকে। আর পারলে আরও একটি প্রশ্ন দেখে রাখতে পারো, যেটা রয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটির উপর একটি কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 3 মার্কের জন্য এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে, বাংলা পরীক্ষাতে কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের প্রশ্ন এসে গেছে। তাই 2027 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন আসবে না জ্ঞানচক্ষু গল্প থেকে। যদি আসে তোমরা 3 মার্কের প্রশ্ন পাবে পরীক্ষাতে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য প্র্যাকটিস করতে পারো। আর যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে জ্ঞানচক্ষু একটি মাত্র গল্প, তো এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসবে নিঃসন্দেহে। তোমরা এই প্রশ্নগুলো পড়ে রাখো, অবশ্যই কমন পাবে। এরপর আমরা দেখে নেব কবিতা। 3টি কবিতা রয়েছে, অসুখী একজন, আফ্রিকা এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই 3টি কবিতা থেকে মাত্র 4-5টি করে প্রশ্ন দেব। 4টি করে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু পরীক্ষাতে কবিতা থেকে প্রশ্ন কমন পাবে। যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে দেখে রাখো। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো, লেখো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো পড়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? কেন তারা স্বপ্ন দেখতে পারল না? 3 মার্কের জন্য এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফলে কি হয়েছিল? এরপর পারলে একটি প্রশ্ন দেখে রাখতে পারো। মূলত 4টি প্রশ্ন দিয়েছি, আর পারলে একটি প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে, বছরগুলো নেমে এলো মাথার উপর, কার মাথার উপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো? এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে অসুখী একজন কবিতা থেকে দেখে রাখো। বিশেষ করে এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য দেখে রাখতে পারো। তবে যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 5 মার্কের প্রশ্ন থাকতে পারে কবিতা থেকে, থাকবেই, তো সেক্ষেত্রে প্রথম যে 2টি প্রশ্ন বললাম অসুখী একজন কবিতা থেকে, এই 2টি প্রশ্ন তোমরা 5 মার্কের জন্য দেখে রাখবে একটু। এরপর দ্বিতীয় যে কবিতাটি রয়েছে,
আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে যেহেতু পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই আমরা মাত্র 3টি প্রশ্ন বলে দেব। তোমাদের রেফারেন্স বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর যদি 3 মার্কের জন্য পাও তাহলে 3 মার্কের প্র্যাকটিস করবে, যদি 5 মার্কের প্রশ্ন পেয়ে যাও উত্তর তাহলে 5 মার্কের জন্য খুব ভালো করে পড়বে। আর বিশেষ করে এই 3টি প্রশ্ন কিন্তু 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই আর আমরা কারা? আমাদের পথ নেই কেন? ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? ব্যাস এই 3টি প্রশ্নই তোমরা পড়ো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আর এখান থেকে একটিও এক্সট্রা প্রশ্ন বলে দেব না, মাত্র 3টি প্রশ্ন বলা হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। এই 3টি প্রশ্ন 5 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে 5 মার্কের জন্য রেডি করে নাও। এরপর 3 নম্বর যে কবিতাটি রয়েছে, যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে, আফ্রিকা। এটাই শেষ কবিতা। এখান থেকে বলে দেব মাত্র 3 থেকে 4টি প্রশ্ন। বিশেষ করে এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য পড়ে রাখবে। তবে যদি কারোর রেফারেন্স বইতে এই প্রশ্নগুলোর উত্তর 5 মার্কের জন্য পাও, সেক্ষেত্রে 5 মার্কের জন্যও পড়বে। প্রথম প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তাকে মানহারা বলা হয়েছে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? এটি 3 মার্কের জন্য খুব ভালো করে দেখে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে? এটিও একটু গুরুত্ব দিয়ে দেখে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্ব দিয়ে দেখে রাখবে, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধারিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে? কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? ব্যাস এই কটি প্রশ্ন তোমরা আফ্রিকা কবিতা থেকে খুব ভালো করে পড়ো, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পাবে। গল্প ও কবিতা থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দিলাম। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অংশটি রয়েছে, প্রবন্ধ। তোমাদের মূলত পাঠ্য বইয়ের 2টি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো সেক্ষেত্রে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে বা যে প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখন বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই একটি প্রবন্ধ থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 2টি 5 মার্কের প্রশ্ন পাবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো মাত্র 4 থেকে 5টি প্রশ্ন, এর বেশি একটিও প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না। 4টি প্রশ্ন পড়লেও তোমরা পরীক্ষাতে কমন পাবে। প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কথকের ইতিহাস প্রাবন্ধিকের বর্ণনায় যেভাবে ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, এমন কেন বলা হয়েছে বুঝিয়ে দাও। 4টি প্রশ্ন হলো। আরেকটি প্রশ্ন বলছি, প্রাবন্ধিকের কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ব্যাস এই 5টি প্রশ্ন তোমরা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে খুব ভালো করে রেডি করো, এখান থেকেই তোমাদের হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন থাকবে। কথাটা মিলিয়ে নিও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা নেক্সট ভিডিওতে কোনি থেকে এমন কিছু প্রশ্ন বলে দেব, খুব বেশি নয়, 3 থেকে 4টি প্রশ্ন বা খুব বেশি হলে 5টি প্রশ্ন বলে দেব। তার মধ্যে থেকে পরীক্ষাতে হুবহু 2টি প্রশ্ন কমন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি শুধুমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দিচ্ছি তা কিন্তু নয়, আমরা বহুল যাচাই বাছাই অনেক রিসার্চের পর কিন্তু এই প্রশ্নগুলো নির্বাচন করেছি। এই প্রশ্নগুলো যেমনভাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক তেমনভাবে 2027 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো বাংলা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখন এই প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা এর ফলটা কিন্তু বছরের শেষে মাধ্যমিক পরীক্ষাতেও দেখতে পাবে।
তেমন কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।